না ডেজার্ট না আইসক্রিম, মুখে দিলে মনে হবে একবার মনে হবে আইসক্রিম খাচ্ছি, আবার মনে হবে ডেজার্ট খাচ্ছি। এটা খেতে এতটা মজা যে বলে বোঝানো যাবে না। তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে চীনাবাদাম কিন্তু হাফ কাপের মতো ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে হোয়াইট চকলেট আমি একটু গুঁড়ো করে নিলাম, এটা আমার লাগবে। আর এই চকলেটটা যদি না থাকে এটা ছাড়াও কিন্তু করে নিতে পারবেন। এখন আমি যে খোসাটা ছাড়িয়ে নিব, তো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। আর এই ব্লেন্ড করে নেওয়া খুব বেশি মিহি কিন্তু করব না, একটু দানা দানা থাকবে। তো ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিব হচ্ছে আমি দুটো বিস্কিট। আপনার বাসায় যে কোনো বিস্কিট থাকলে এর মধ্যে অ্যাড করতে পারেন। তো আমার কাছে এই বিস্কিটটা ছিল, যার কারণে আমি এটাই দিয়েছি। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি একদম মিহিদানা কিন্তু করব না, আমি আবারও বলছি একটুখানি দানা দানা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর একদম মিহি করে নিলে অতটা মজা লাগবে না খেতে। তো এই তো হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিব। এখন নেব হচ্ছে কেকের হুইপ ক্রিম। আমরা যে কেকের জন্য হুইপ ক্রিমটা ইউজ করি সেটাই কিন্তু আমি এখানে নিব। আর এখানে আমি নিয়েছি হচ্ছে 1 কাপের মতো, 1 কাপের একটুখানি কম হবে, যেহেতু আমি আন্দাজে নিয়েছি সেহেতু আমি একটুখানি হয়তো কম হতে পারে। আর এই ক্রিমটা আমি প্রথমে একটুখানি অ্যাক্টিভ করে নিব। তবে আমরা যে কেকের জন্য ক্রিমটা যেভাবে অ্যাক্টিভ করি একদম শক্ত শক্ত করে, সেটা কিন্তু হবে না। এটা মোটামুটি একটুখানি অ্যাক্টিভ হলেই আমি ব্লেন্ড করা বন্ধ করে দেব, কারণ বেশি অ্যাক্টিভ করলে কিন্তু এটা ভালো হবে না, শক্ত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি। দেখেন এই যে অবস্থাতে যখন আসবে তখন আমি এটা বিট করা কিন্তু বন্ধ করে দেব। আর এই রেসিপিগুলো কিন্তু সম্পূর্ণ আমি নিজেই আইডিয়া থেকে বের করি, কাউকে দেখি না। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে বিস্কিট আর বাদামের মিশ্রণটা রেখে দিয়েছিলাম সেটা আমি অল্প অল্প করে দেব। আর এখানে নিয়েছি হচ্ছে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ কাপের মতো। আর এটা কিন্তু অবশ্যই জাল করা দুধ হতে হবে, আর এটা একটু ঘন দুধ হলে কিন্তু বেশি ভালো হয়, খেতে ভালো লাগে। তো অল্প অল্প করে দেব আর মিশাবো। এটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা, একবার হলেও ট্রাই করবেন। আর এই গরমে এটা খেতে অনেক বেশি মজা এবং খেতেও কিন্তু অনেক আরাম লাগে খাওয়ার পর। তো ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই চকলেটের গুঁড়ো অর্ধেকটুকু, আর অর্ধেকটুকু আমি রেখে দিলাম ডেকোরেশনের জন্য। এখন আবারও মিশিয়ে নিচ্ছি। আর এখানে বলছি যে আপনারা কিন্তু এটা সরাসরি মোল্ডের ভিতরে ঢেলে তারপরে খেতে পারেন। তো আমি একটুখানি আরও একটু কাজ আছে, সেটা আমি করে দেখাচ্ছি কী কী করি। এখানে আমি দুটো ফ্লেভার অ্যাড করব। ভ্যানিলা ফ্লেভার নিয়েছি আমি হাফ চামচের মতো, ভ্যানিলা ফ্লেভার দিয়েছি। আর ফুড কালার দিয়েছি অল্প একটুখানি। যেহেতু আমি দুটো ফ্লেভার আর দুটো কালার করব সেহেতু আমি একটুখানি কালারও দিয়ে দিলাম। তো এটা মিশিয়ে নেওয়ার পরে বাকি যেটুকু আছে সেটুকুর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে চকলেট ফ্লেভার। তো চকলেট ফ্লেভারটা আমি হাফ চামচের মতো দিয়েছি। আর এখানে আমি কোকো পাউডার দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো সব কাজ কিন্তু আমার শেষ, এখন পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আর এ পর্যন্ত যারা এখনও আছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন, কারণ অনেকে লাইক দিতে ভুলে যান।
আর যারা আমার ভিডিওগুলো প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি দুটো পাইপিং ব্যাগের মধ্যে দুটো ফ্লেভারের আলাদা করে নিলাম। যেহেতু আমি একটুখানি লেয়ার করব সেহেতু এটা আমি করে নিচ্ছি। আর আপনারা যদি লেয়ার না করেন সরাসরি কিন্তু সেট করে নিতে পারেন। তো এই তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অন টাইম যে গ্লাসগুলো থাকে। আর এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে বাসায় যে কোনো গ্লাস বলেন আর যে কোনো মোল্ডের ভিতরে বলেন আপনারা কিন্তু সেট করে নিতে পারবেন। তো দুটো কালারে দিয়ে দিচ্ছি। আর ইদানিং পাইপিং ব্যাগগুলো এত দুর্বল, আমি আগে পাইপিং ব্যাগ 2-3 বার ইউজ করতাম ধুয়ে রেখে রেখে, কিন্তু এখন একটা পাইপিং ব্যাগ একবারই ইউজ করা যায় না। দেখেন কেমন ফেটে গেছে সাইড দিয়ে। তো এভাবে আমি লেয়ারগুলো দিয়ে দেব। তো সবগুলো কিন্তু আমার এভাবে রেডি করে নিব। রেডি করে নেওয়ার পরে আমি একটু ডেকোরেশন করব। এখানে আমি যে ভেজে রাখা বাদাম গুঁড়ো করা একটু গুঁড়ো করে নিয়েছি সেটা আমি কিছুটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব হচ্ছে সেই হোয়াইট চকলেটটা, আবারও দিয়ে দেব হচ্ছে বাদাম। তারপরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে অল্প অল্প করে স্প্রিঙ্কেল দিলে বাচ্চারা পছন্দ করবে, খেতেও ভালো লাগবে। আর এটার দেখার সৌন্দর্যের জন্য এটা দিলে বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু ইচ্ছে করলে আপনারা আইসক্রিমের কাঠি দিয়েও রেখে দিতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব। তো এটা নর্মাল ফ্রিজে রাখলে মনে হবে ডেজার্ট খাচ্ছেন, আর আইসক্রিম খেতে চাইলে ডিপ ফ্রিজে রেখে দেবেন। তো ডিপ ফ্রিজে আমি 2 ঘন্টা পরে বের করে নিয়েছি। দেখেন একদম সেট হয়ে গেছে। এখন আমি খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এটা খেতে সত্যি অনেক বেশি মজা, একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।